ছবিগুলো যদি আমি অর্পণকে দেখাই, তোমার সংসার টিকবে তো? তোমাকে স্ত্রী বলে মানবে তো? হ্যাঁ, হ্যালো। হ্যালো মা। হ্যাঁ, আমি না তনুশ্রীদের বাড়িতে এসেছি, একটু পরেই চলে যাব। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি চলে আসবো। হুম, ঠিক আছে, আমি রাখি। হুম। এ নাও, তোমার জন্যই কোল্ড ড্রিঙ্কসটা রেখেছি। তুমি তো আর চা কফি কিছু খাবে না, কোল্ড ড্রিঙ্কসটাই খাও। কি করছো সায়ন? আরে, তুমি এত রাগ করছো কেন? আমরা তো খুব শিগগিরই বিয়ে করতে চলেছি। ছাড়ো, সে তো 1 বছর ধরে শুধু শুনেই আসছি। আজকে তুমি যদি চাইতে, আমাদের ভালোবাসাটা পূর্ণতা পেত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি তুমি এটা খেয়ে নাও। এটা খাওয়ার পরে আমি তোমাকে একটা গুড নিউজ দেব, যেটা শুনে তুমি খুব খুশি হবে। এনো। থাক, আমি নিজেই খেতে পারি, আমি বাচ্চা নই। ওকে বেবি। গুড গার্ল। শোনো না, বলছি, কালকে সকালবেলা দেখা করবে আমার সাথে? ভাবছি কালকেই আমরা রেজিস্ট্রিটা করে নিই, যদি তুমি রাজি থাকো। সায়ন, আমার মাথাটা না কেমন করছে। মাথাটা কেমন করছে? ও কিছু না, তুমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, দেখো। না শোন, সত্যি আমার মাথাটা কেমন করছে। শোন, আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে। ঝিমঝিম করছে? হুম। দেখো, আমি ঠিক হয়ে যাবে। তুমি জ্যাকেটটা জ্যাকেটটা খুলে হালকা শুয়ে পড়ো, দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখো, আমি আছি তো, কিচ্ছু হবে না। আমরা খুব শিগগিরই বিয়ে করবো। এই নাও তোমার কফিটা। থ্যাংক ইউ। তোমার হাতের কফি সেই আগের মতোই আমাকে মাতাল করে দেয়। আর শুধু কফি কেন, তুমি তো সেই আগের মতোই আছো।
এসব বাজে কথা বলছো কেন সায়ন? বাজে কথা? তোমার কি সেই পুরোনো দিনের কথা কিছু মনে পড়ে না রিয়া? সায়ন, আমি এখন সম্পূর্ণ অন্য মানুষ। আমি অর্পণের স্ত্রী। এভাবে আমার অতীত নিয়ে খেলো না। অতীত অতীতটা ভবিষ্যৎ হয়ে যেতে না দুদিনও সময় লাগে না, যদি তুমি রাজি থাকো তো। আচ্ছা, এই ছবিগুলো যদি আমি অর্পণকে দেখাই, তোমার সংসার টিকবে তো? তোমাকে স্ত্রী বলে মানবে তো? সে না মানুক গিয়ে তুমি যদি ঠিক থাকো, তাহলে কিন্তু আমরা আবার এক হতে পারি। অর্পণ, আরে শাওন, কখন এলি? আরে এই তো জাস্ট এলাম। কি করবো? ওই যে এসেছে, আমাকে বলনি তো? এই তো জাস্ট এলো। এই বলেছে। হ্যালো, রিয়া, তোমাকে একটা প্রশ্ন করবো? বলো। বলছি, তোমার আর শানের মধ্যে কিছু নেই তো? তুমি কি আমাকে সন্দেহ করছো? না, বলছিলাম সত্যিই যদি কিছু থেকে থাকে তাহলে আমি কিন্তু খুব ভেঙে পড়বো। আমি যে তোমাকে খুব ভালোবাসি। সত্যিই যদি আমার আর সায়নের কিছু থেকে থাকে, আমি কি তোমার চোখে চোখ রেখে এভাবে কথা বলতে পারতাম? বলো। আই লাভ ইউ রিয়া। আই লাভ ইউ টু। অর্পণ, আরে ক্রেজি, আমি তো এক্ষুনি আসছিলাম। ওই সায়ন, তুমি এই সময়? এই ডুপ্লিকেট চাবিটা আমি আগেই বানিয়ে নিয়েছি। ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। অর্পণ, জেগে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। অর্পণ জেগে গেলে কি বলবে?
আমি তোমার অতীত নাকি আমাদের ভিডিওগুলো সব দেখাবো? ছি, তুমি এটা করতে পারলে? হ্যাঁ, পারলাম। আমি শুধু তোমাকে চাই। আর যদি না পাই না, আমি তোমার সংসার ভেঙে দেবো। আমি তোমার কোনোদিন হব না, কখনো হব না। ঠিক আছে, কাল সকালে তাহলে এসে অর্পণকে সব বলতে হয়। কি গো, এলো তোমার চাটা। দেখো তো কে আসলো। হ্যাঁ, এ কি, তুমি তুমি আবার এসছো? কি চাই তোমার? চাই তো অনেক কিছু, তবে এখন দরকারটা আপাতত অর্পণের সাথে। সরো এখান থেকে। অর্পণ, তোর সাথে আমার বিশেষ কিছু কথা আছে, তোর স্ত্রী রিয়ার সম্পর্কে। না অর্পণ, অর্পণ, আমি তোমাকে আজ সমস্ত সত্যিটা বলবো। সায়ন সায়ন আমার অতীত ছিল, ওর সঙ্গে আমি রিলেশনে ছিলাম, আর আজও আমার সমস্ত ফটো ভিডিও ওগুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে। আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু ভয়ে বলে উঠতে পারিনি। কি কি বলছো তুমি? আমি ওকে বারণ করেছিলাম, ওকে বারণ করা সত্ত্বেও ও আমাকে বারবার ফোন করতো, বাড়িতে আসতো। ও আমার সংসারটা নষ্ট করে দিতে চাইছে। ছি শাম, তুই একটা নোংরা ফ্লাইট হয়েছিস। মনে রাখিস, বিশ্বাসের উপর যে সংসারটা দাঁড়িয়ে থাকে না, সেটাকে এত সহজে ভাঙা যায় না। বেশ, তাহলে এই যে আমার মোবাইলে এই ছবি আর ভিডিওগুলো সব মিথ্যা। দেখ, এগুলো দেখ তাহলে। রাস্কেল, আমার কিচ্ছু দেখার দরকার নেই। তোকে আমি বন্ধু ভাবতাম, আর তুই হচ্ছিস বন্ধু নামের কলঙ্ক। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। কিরে, এখনো দাঁড়িয়ে থাকবি নাকি পুলিশ ডাকবো? গেট লস্ট। কিরে, বেরিয়ে যাবি না এখনই পুলিশ ডাকবো? গেট লস্ট। অর্পণ, আমি জানি আমি অতীতে ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শোনো, দেখো, পাস্ট ইজ পাস্ট প্রিয়া। আমি তো অতীতের রিয়াকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি আজকের রিয়াকে। যা হয়েছে সেটাকে একটা দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও। আজ থেকে শুধু আমি, তুমি আর আমাদের এই সংসার। অর্পণ,